একঘেয়েমি কাতলা মাছের সেই কালিয়া বলো আর তেল ঝোল বলো বা কাতলা মাছের যে কোনো রেসিপি খেতে খেতে মুখটা কেমন যেন বেশ স্বাদ হয়ে গেছে। তাই তোরার পাপা এখন ঠিক মতন কাতলা মাছটা খেতেই চায় না। কালকে রাত্রিরে হঠাৎ করেই বলে উঠল, একটা নতুন রেসিপি পেয়েছি, কিন্তু সেটা রুই মাছ দিয়ে। তুমি এটা কাতলা মাছ দিয়ে করে দেখো তো। যেমন বলা পরের দিন তেমনই কাজ। আজকে রাখি পূর্ণিমা, তাই ভাবলাম এই মাছটা রান্না করে ফেলি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা মামাতোরা লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি আজকে কাতলা মাছের একটা নতুন ধরনের রান্না নিয়ে, একটা নতুন রেসিপিটা কালকে তোরার পাপা আমাকে শেয়ার করেছিল। সেটা ছিল রুই মাছের, আর আমি এটা কাতলা মাছ দিয়ে করার চেষ্টা করছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ, লেবুর রস আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। ভুল করে আগে আমি হলুদ দিয়ে ফেলেছিলাম, হলুদ আর লবণ, তো সেই জন্য আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে তারপরে লেবুর রস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। খুব বেশিক্ষণ না রাখলেও হবে, তবে যেটুখানি রাখা যায় তাতে মাছের টেস্টটা বাড়বে। গোলমরিচ আর লঙ্কার গুঁড়োর পরিমাপটা একটু বুঝেই দেবো, কেন বেশি ঝাল হয়ে গেলে আবার ভালো নাও লাগতে পারে খেতে। তাই জন্য আমি নিজের একটা আন্দাজ মতন মাপ মতন দিয়েছি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল আমি গরম করতে দিয়ে দিলাম। গোটা মাছটাই কিন্তু সর্ষের তেলে হবে। আগে একটু কড়াইতে লবণ দিয়ে লবণটা দিয়ে তেলটা গরম করে তারপরে মাছগুলো আমি একে একে ভেজে নেবো। যেহেতু কড়াইটা খুব একটা বড় না, মাছগুলো অনেকগুলো রয়েছে, তাই জন্য আমি দুটো তিনটে এইভাবে করে মাছগুলো ভেজে নিয়েছি। এক সাইডে মাছ ভাজা বসিয়েছি আর এক সাইডে আমি নিব টমেটোগুলোকে ছোট্ট ছোট্ট করে আমি কুচি করব। এই যে দেখো টমেটোও নিয়ে এসেছি আমি। একদিকে মাছ ভাজাও হয়ে গেছে প্রায়, আর মাছ ভাজার সঙ্গে সঙ্গে আমার টমেটোগুলোও কুচি করা হয়ে যাবে। আমরা যেহেতু ফ্ল্যাটে আছি, তাই এটা ছোট রান্নাঘরে আমি এদিকে এসে রান্না করছি, ওদিকে মা পোলাও করছে আর চিকেন হবে। আর এই দেখো সব উপকরণগুলো আমি এক জায়গায় নিয়ে নিয়েছি। এখানে টক দই আর সাদা তিল আছে, আর রসুন রয়েছে গোটা, সেগুলোকে আমি কাঠখোলায় ভেজে নেবো। শুকনো কড়াইতে আগে এগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। বেশি ফ্রাই না, জাস্ট মিডিয়াম আছে। দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর কয়েক কোয়া রসুন দিয়েছি। আগে এগুলোকে হালকা এপিট ওপিট করে নিয়েছি। এরপর দেবো হচ্ছে আমি সাদা তিলটা আমি মোটামুটি 4-5 চামচ নেব, যেহেতু মাছটা রয়েছে আর এটা পুরো গ্রেভি টাইপেরই মাছের আইটেমটা হবে আর কি। তো 5-6 চামচ নিলাম আমি সাদা তেলটা, আর সেটাকে দেখো হালকা আমি ভেজে নেব। এটা একদম লাল লাল একদম ভাজা হবে না, আর যেন পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এরপর দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা। বেশি ঝাল আমি দেব না, কারণ আমরা খুব একটা ঝাল খাই না, আর এইটা খুব একটা ঝালের আইটেমও নয়। তো দেখো এবার আমি একটা থালার মধ্যে এগুলোকে ঢেলে নিলাম। এটা এবার একটু ঠান্ডা করব, তারপর এগুলোকে মিক্সিতে একসাথে পেস্ট করে নেবো। তো তারপরে দেখো মিক্সিতে আমার ওটা একবার পেস্ট হয়ে গেছে, ওটা ড্রাই পেস্ট করেছি। এরপরে ধনে পাতা দেবো, ধনে পাতা দিয়ে আবার তার মধ্যে টক দই মা কালকে ঘরে পেতেছিল, সেই টক দইটা আমি দিয়ে দেবো এখানে। এই রান্নাটা পোস্ত দিয়ে করা যায়, কিন্তু পোস্তর যেহেতু অনেক দাম, তাই জন্য সাদা তিল দিয়ে রান্না করলে রান্নাটা খুব একটা খারাপ হবে না আমার মনে হয়। তবে যেহেতু আমি করিনি, আমি দেখেছি আর দেখে আমার খুব ভালো লেগেছে, তো তার জন্য আমিও এটা ট্রাই করলাম। দেখলাম যে দেখি কেমন লাগে। তো অ্যাট লাস্ট সবার শেষে জিনিসটা ভালোই হয়েছিল, কিন্তু কতটা ভালো হয়েছিল সেটা দেখবার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে। তো আর এইদিকে দেখো যে তেলটাতে আমি মাছ ভেজেছিলাম সেই তেলটাই আমি রেখে দিয়েছি। এই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে কালো জিরেই আমি ব্যবহার করেছি, আর কিছু দিইনি, কারণ শুকনো লঙ্কাটা আমি অলরেডি ভেজে আমি গুঁড়ো করে নিয়ে পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। একবার ভেবেছিলাম টমেটোগুলোকে পেস্ট করে নেবো, তারপর ভাবলাম এরকম ছোট ছোট আমি একদম কিউবের মতনই কেটেছিলাম, এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে গলেও যাবে আর দেখতে না তখন একটু ভালো লাগবে।
যেহেতু এটা একটু হোয়াইট হোয়াইট কালারের হবে, খুব একটা হোয়াইট আসেনি যদিও, তবুও যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তো এই দেখো মানে মোটামুটি হয়েই এসছে, দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে এসছে। আর একটুখানি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় টমেটোগুলো। তো দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো, সঙ্গে এটা সেদ্ধও হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দেবো এই যে আমার সাদা তিল, সঙ্গে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে পাতা, টক দইয়ের সমস্তটার পেস্ট। তো এটা দিয়ে আবার ভালো করে আমি এটাকে ফ্রাই করব যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসছে। অলরেডি তেল বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমার। তেলটা একটু সামান্য বেশি হয়ে গেছিলো আমার। তো আমি ভেবেছিলাম একবার মাছ ভাজার পরে তেলটা কিছুটা তুলে রাখবো, পরে লাগলে দেবো। তারপর ভাবলাম যে এটা তো এরকমই টাইপের হবে, তো তাই জন্য আমি এরকমই করার চেষ্টা করলাম। তো তেলটা আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, পরের বারে চেষ্টা করবো একটু তেলটা কম রাখার। তবে দেখতে সবাই বলছিল খুব একটা খারাপ হয়নি, স্মেলটাও খুব ভালো এসছে। তারপরে আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণটা না আমি কোনো রান্না করতে গেলে একটু কমই দিই, আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হয় যে বেশি লবণ হয়ে যাওয়ার থেকে কম করে লবণ দিলাম, তারপরে লাগলে পরে লবণটা অ্যাডজাস্ট করা যেতে পারে। কিন্তু প্রথমেই যদি এক গাদা লবণ পড়ে যায় খাবারের মধ্যে, সেই খাবারটা কিন্তু লবণ অ্যাডজাস্ট করতে অনেকটা বাজে ব্যাপার হয়ে যায়। তো ভালো করে দেখো আমি এটাকে আগে ফ্রাই করে নেব। তারপরে যে মিক্সির যে বাটিটাতে আমি মানে এগুলো মিক্স করেছিলাম, ওটাতে একটু জল দিয়ে এই পেস্টটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। তারপরে আমি মাছগুলো এতে দেব। মাছ দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, আমি মাছগুলোকে ভালোই লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো দেখো এই যে আমি আরও একটু জল দিলাম, কারণ মশলাটা যেটা আছে সেটা ভালো করে কষাটা দরকার, কারণ আমি মাছ দিয়ে যেহেতু বেশিক্ষণ ফুটাবো না। তো তার জন্য এই যে দেখো ফুট ধরে গেছে। এবার আমি আস্তে আস্তে এক এক করে মাছটা দিয়ে দেবো। আর মাছগুলো যেহেতু একটু বেশি হয়ে গেছে কড়াই আন্দাজে, তাই জন্য একটুখানি মানে গায়ে গায়ে লেগে গেছিলো। পরে আসলে আজকে যেহেতু তাড়াহুড়োতে করেছি জিনিসটা, এর পরের দিন করলে জিনিসটার একটা আইডিয়া, জায়গারও আইডিয়া পেয়ে যাব। বাড়িতে যেরকম কি বিভিন্ন মাপের জিনিস আছে আমাদের, ফ্ল্যাটে তো সেরকম সব কটা আমি করিনি। তো তারপর মা এলো, মা একটুখানি দেখলো, মাকে বললাম একটু দেখো, মানে প্রথমবার কোনো কিছু করলে না তখন একটু টেনশান থাকে। তো যাই হোক, আমি আবার ধনে পাতাগুলো একটু কুচি করে রেখেছিলাম, সেই ধনে পাতাগুলো আবার একটু ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে স্মেলটা বেশ ভালোই আসবে। ধনে পাতাগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করতে হবে, যাতে ধনে পাতাগুলো স্মেলগুলো মানে তরকারি মানে গ্রেভিটার ভেতরে একটু যায়, তাহলে স্মেলটা গেলে তবেই জিনিসটা ভালো লাগবে। তো একভাবে কাতলা মাছের বিভিন্ন মানে তেল ঝোল, কালিয়া এভাবে খেতে খেতে মুখে একটা মানে অরুচি টাইপের এসে গেছিলো। তাই কালকে তোরার পাপাই এই রেসিপিটা আমাকে শেয়ার করেছিল। যেমন বললাম যে ওটা ছিল রুই মাছের একটা রেসিপি দিয়ে, আর এটা আমি চেষ্টা করলাম কাতলা মাছ দিয়ে। রুই মাছ খুব একটা আমাদের বাড়িতে খায় না, তো তার জন্য এই কাতলা মাছটা নিয়ে আসা হয়েছে। মাঝারি সাইজের 60-70 গ্রামের পিস হবে এইগুলো মনে হয়, যতদূর সম্ভব। তো সেই মাপের আনা হয়েছে। তো প্রথম ট্রাই করলাম মাছের এই আইটেমটা, জানি না সবার কেমন লাগবে, আশা করছি ভালোই লাগবে। তো দেখো আমার কাতলা মাছের এই নতুন রেসিপিটা রেডি। এবার একটা একটা করে মাছগুলো আগে আমি তুলে নেবো, তারপরে গ্রেভিটা আমি ঢালবো। সাদা তিল ব্যবহার করে আমি কখনো আগে কোনো দিন তেমন কিছু রান্না করিনি। দই দিয়ে, টক দই দিয়ে কাতলা মাছের কালিয়া করেছিলাম, পোস্ত, কাজু বাটা, চালমগজ বাটা দিয়ে। বাট এইটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, সাদা সরষে দিয়ে কাতলা মাছের কালিয়া। তো দেখতে তো খুবই ভালো লাগছে। মাছগুলো হালকাও ভাজা যেতে পারতো, তবে আমার মনে হলো একটু ফ্রাইটা বেশি হলে মাছের টেস্টটা বেশি ভালো লাগে খেতে। তো চলো, আমার তো এটা রান্না হয়ে গেল। এবার দেখা যাক এই আমার রান্নাটা খেয়ে সবার কেমন লাগবে। ওই ঘরে অলরেডি বোন আর আমার বোনের বর রায়ুষ খেতে বসে গেছে, মায়ের তো খাওয়া হয়েই গেছে। ফাইনালি এটা রেডি। কি নাম দেবো বুঝতে পারছি না এখনো। কেমন হেভি হেভি, বন্ধু আগেই টেস্ট করেছে,
মাংস রিভিউ নিতে চলে এসেছে। টাটা। আর কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এই রেসিপিটার নাম আমি দিলাম, লাস্টে ভাবলাম রেসিপির নামটা তো দিতেই হবে, তো রেসিপির নামটা দিলাম সাদা তিল দিয়ে কাতলা মাছের কালিয়া। তো সাদা তিলের কাতলা মাছের কালিয়া কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিওতে।